আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল বালাদ নিয়ে। তো এই সূরাটাও একটা মক্কায় অবতীর্ণ হওয়া সূরা এবং এই সূরাটা আপনারা দেখবেন যে এই সূরাটাতে যে বক্তব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, এটার মূল সেন্টার পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন্টার করে কিন্তু এখানে কথাগুলা বলেছেন। যে আমরা জানি সেই সময়ে যে যখন মক্কাতে আর্লি ইসলামিক এজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তখন তাকে কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়। তো এখানে তারা যখন এই বাধাগুলো দিতে দিতে যখন একেবারে মানে আহ অতিরিক্ত, যখন তারা তাদের কার্যকলাপের যে সীমা লঙ্ঘন সেটা যখন অতিরিক্ত মাত্রায় করা শুরু করলো, একটা পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার বা ষড়যন্ত্র মানে হত্যা ষড়যন্ত্র তারা করা শুরু করলো। তো এই যে সময়টাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা এভাবে ষড়যন্ত্র করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই আয়াতের মাধ্যমে তাদেরকে আরো একবার কিন্তু এই যে সত্য পথের দাওয়াত পৌঁছায় দিলেন। হ্যাঁ, আরো একবার। তো এটা তাদেরকে বারবারই কিন্তু বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে যে এই পথটাই হচ্ছে সঠিক পথ, কিন্তু তারপরেও তারা যখন তাদের নিজস্ব ভাবনার উপরে অটল ছিল, তো সেই সময় কি তাদের আহ তাদের তাদের কর্মের পরিণতিটা যে মন্দ দিকে যাচ্ছে, এটাই কিন্তু এখানে এই সূরাতে ব্যাপারটা বোঝানো হয়েছে। তাহলে এখানে আরেকটা ঘটনা যে মানুষের দুনিয়ার দুনিয়ায় মানুষের শ্রেষ্ঠত্ব এবং মহত্বের যে ভ্রান্ত মানদণ্ড, এই সব কিছুই কিন্তু কি এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে এক্সপ্লেন করে দিচ্ছেন যে আসলে আমরা কি নিয়ে আছি, আর আসলে কি সেটা প্রয়োজন ছিল কিনা। তো আমরা যখন সূরা ফজর পড়বো তখনও আমরা এই লিঙ্কটাকে ভালো মতো বুঝতে পারবো যে সূরা ফজরের সাথেও কিন্তু সূরা বালাদ কানেক্টেড। হ্যাঁ, যেমন সেখানে কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের যে অন্যায় আচরণগুলোর কিছু উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা ফজরে। তো সেইটারই আবার আমরা বলতে পারি যে কন্টিনিউয়েশন হচ্ছে সূরা আল বালাদ। তো আমরা যেহেতু সূরা বালাদটা আগে পড়ছি, এজন্য আমরা আর সূরা ফজরের আলোচনাতে এখন আর যাচ্ছি না। আচ্ছা, এখন আসেন আমরা সূরাটাকে বুঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতেছেন, হ্যাঁ, যে শপথ করছি এই মক্কা নগরের। কিন্তু এই শপথ করছি বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম আলিফ জবর লা এটাকে উল্লেখ করেছেন, এই শব্দটাকে উল্লেখ করেছেন। তো লা মানে হচ্ছে আরবিকে না। তাহলে প্রথমেই যখন না দিয়ে কোনো শব্দ শুরু হয়, তাহলে তখন এখানে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন মনে করেন যে আহ আমরা তো অনেকগুলো সূরাই দেখলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শপথ করতেছেন, ওয়াল আসর ওয়াত তিন। হ্যাঁ, এরপর আমরা দেখলাম যে ওয়াশ শামস ওয়াল লাইল। তো সেখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা বলেন নাই, এখানে কেন বললেন? এটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে এখানে লা বা না এটা বলার ফলে যেটা হলো যে কোনো একটা কনসেপ্ট বা মানুষের কোনো একটা ধারণাকে নেগেট করা হচ্ছে। মানে মানুষ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে বা আম, তারা একটা কিছু কথা বলা বলি করতেছে যেটা কিনা আসলে সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লা বলে শুরু করলেন, তখন ওই সমস্ত কথাগুলা ওই সমস্ত ধারণাগুলা ক্যান্সেল আউট হয়ে গেল, বাতিল হয়ে গেল। হ্যাঁ, বাতিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না। হ্যাঁ, না বলে তিনি শপথ করলেন যে শপথ হচ্ছে এই নগরের। তাহলে যেমন মনে করেন একজন একজন বিচারক মনে করেন যে বিচারের আসনে বসে আছেন। এখন সামনে যদি হট্টগোল হয়, মানুষ যখন নানা রকম কোলাহল করে কথা বলতে থাকে, ঝগড়া বিবাদ করতে থাকে, তখন বিচারক কি করেন? যে একটা ছোট হাতুড়ির মতো থাকে না, একটা টেবিলে এরকম বাড়ি দিয়ে বলেন কি যে অর্ডার অর্ডার। হ্যাঁ, বা স্টপ। এই যে তার যে একটা সবাইকে ওই কথাটা বলে যে আকর্ষণ করা এবং সবাইকে থামায় দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ভাষা দিয়ে এই কাজটা করছেন। হ্যাঁ, লা মানে না বলার ফলে সবার
সবার মানে উম, মুখ বন্ধ হয়ে গেল, এবং এট দ্য সেম টাইম সবার যে চিন্তাগুলা যেগুলা ঘুরতেছিল কথোপকথনে বা তাদের মাইন্ডসেটে, সেগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়ে বললেন, আমি শপথ করছি এই এই শহরে। এখন শপথ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শহরকে ঘিরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল বালাদ বলতে পারতেন। আর দেখেন এখানে ব্র্যাকেটে লেখা আছে মক্কা নগরী। যখন বালাদ বলা হলো, হাজ আল বালাদ বলা হলো, সবাই বুঝলো যেটা মক্কা নগরী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সরাসরি বলতে পারতেন যে আমি শপথ করতেছি মক্কা নগরীর, মানে মক্কা কথাটা উল্লেখ করেই বলতে পারতেন। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। এটার পেছনের কারণ আছে, কেন বললেন না? যেমন এখানে দেখেন বলা হচ্ছে যে বিহাদ আল বালাদ, ওই যে আমরা বললাম যে দা বালাদ বললেন না, হ্যাঁ আল বালাদ শুধু বলতে পারতেন, হাজা বলার কি দরকার ছিল? তাহলে এখন যখন এখানে পয়েন্টিং ওয়ার্ডস ইউজ করা হচ্ছে, মানে নির্দেশক বা দিক নির্দেশক শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, মানে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হচ্ছে যে এই যে এই নগরীটা কাছে, কিন্তু হাজা মানে কাছে। তো এই নগরী, এই নগরী দ্যাট মিনস এখানে, এখানে উপস্থিত সকলকে বলা হচ্ছে হাত দিয়ে এই যে এই জায়গাটা, এই শহরটা। হ্যাঁ, তার মানে ফার্স্ট অডিয়েন্স যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি স্বচক্ষে দেখে, তার দাওয়াত শুনে, তাকে মুখের উপরে যারা অস্বীকার করছে, সেই সকল অবিশ্বাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুল দিয়ে দেখায় বলতেছেন এই নগরীর শপথ, যেই নগরীতে তোমরা দাঁড়িয়ে আছো। কারণ এই নগরীটা, মক্কা নগরী, তার ইতিহাস কিন্তু বেশ পুরনো। হ্যাঁ, আমরা জানি যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লাম এবং বিবি হাজেরাকে রেখে গেলেন, তখন কিন্তু জমজম কূপের যে প্রত্যাবর্তন, তার ফলে কিন্তু কি মানে জমজম কূপের যে আবির্ভাব, জমজম কূপের যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিলেন, এরপর থেকেই তো মক্কা নগরীটা আবাদ আবাদ হয়েছে, তাই না? তাহলে এই যে এই নগরী ইব্রাহিম আলাইসাল্লামের মানে গড়া আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে এখানে যে মানুষের বসতি গড়ে উঠলো। তো এখানে ইব্রাহিম আলাইসাল্লাম ছাড়াও আপনারা হিস্ট্রিক্যাল ইয়াতে দেখবেন যে মুসা আলাহিসাল্লামের সাথে কিন্তু হজের ইতিহাস আছে। হ্যাঁ, ওনারা হজ দিয়ে বছর গুনতেন। হ্যাঁ, উনি যখন ওনার শ্বশুরের সাথে, মানে হবু শ্বশুরের সাথে যখন কথা বলতেছিলেন, তখন কিন্তু এরকম একটা ডিল হয়েছিল যে 8 বছর 8 হজ, হজ বলছে তারা, মানে 8টা হজ মানে বছর, মানে তারা ইয়ার গণনা করতো হজ দিয়ে। তো ওভাবে তিনি কথোপকথন করে গেছেন। তো একইভাবে এই যে পরবর্তীতে যে নবী রাসূলরা এসেছেন, তারাও কিন্তু মক্কা নগরীতে কিন্তু তাদের বিচরণ ছিল। হ্যাঁ, এটা মুফাসসিরিনে কেরামরা বলে থাকেন। তো এবার শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্ম দিয়েছেন। এই নগরীতে তিনি বড় হয়েছেন। এই নগরীতে, এই নগরীর অধিবাসীদের কাছে তিনি রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। তাহলে এই হাজাল বালাদ বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত কিছুকে তাদের মাথার সামনে স্মরণ করায় দিচ্ছেন, বা তাদের চোখের সামনে স্মরণ করায় দিচ্ছেন যে এটা শুধু একটা যে কোনো নগর নয়, এটা সেই মক্কা নগর যেখানে এত এত হিস্ট্রিক্যাল এভিডেন্স আছে, এত এত নবী রাসূলের পদ, মানে পায়ের চিহ্ন এই এই নগরীতে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শেষ নবীকে এই এই নগরীতে দিয়ে রেখেছেন তাদের সেই সময়ের প্রেজেন্সে। তো এই যে হাজাল বালাদ যখন বললেন, হ্যাঁ, যে একদম মানে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার মতো যে এই নগরী এটা স্পেশাল, হ্যাঁ এই নগরীটা। আর আর বালাদ এই হাজাল বালাদ বলা মাত্র সকলেই সেখানে উপস্থিত বুঝতে পারতেছিল যে এটা অবশ্যই মক্কা নগরীকে নিয়েই বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এই মক্কা নগরীর সাথে অন্য আর কোনো নগরীর এরকম তুলনা হয় না। আরেকটা ব্যাপার যে মক্কা নগরীকে আমরা এখন যেভাবে দেখি অ্যাজ এ ডেকোরেটিভ গ্র্যান্ড মসজিদ, বা এখানের যে আশেপাশে যে এই যে বিরাট বিরাট অট্টালিকা, এগুলা কিন্তু ভেরি রিসেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, যেমন আমরা যদি 70 80 80 বছর আগের ছবিগুলাও দেখি, আমরা দেখি না ওখানে এরকম বড় বড় বাড়িঘরগুলো ছিল, কিন্তু এখানে তো আম, বহু সময়ে তো এটার এই মক্কা নগরীর উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। তো অন্যান্য যারা শাসকরা ছিলেন, তারা তো চাইলেই মক্কা নগরীকে বিরাট পরিবর্তন করে ফেলতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই। কেন করেন নাই? কারণ তারা এই নগরীর পবিত্রতাকে, এই নগরীর অরিজিনাল ওয়েতেই প্রিজার্ভ করতে চেয়েছিলেন। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে বলতে পারি যে বিভিন্ন যে শাসন আমলগুলা গিয়েছে, হ্যাঁ, তো তখনও কিন্তু তারা তেমন মক্কার মক্কার
আহ, আশেপাশে যেমন বাগদাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সিরিয়ার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এই মক্কা নগরীকে কিন্তু মানে অরিজিনালি কিন্তু এইটার যে কনস্ট্রাকশনে কিন্তু তেমন কাজ কিন্তু আগে হয় না, পূর্বে হয় না। এটা যেগুলো হয়েছে এগুলো রিসেন্ট হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা তো এমনকি অটোমান এম্পায়ারের সময়ও কিন্তু এখানে এত বিশাল বিশাল অট্টালিকা এরকম ছিল না। আচ্ছা, তো এখন এগুলাতে অসুবিধা, এগুলাতে প্রবলেম আছে, কারণ কিয়ামতের লক্ষণ স্বরূপ কিন্তু আছে যে এখানে মানে কাবা ঘরের যে ডিগনিটি, কাবা ঘরের যে সম্মান, কাবা ঘরের যে মর্যাদা, তার থেকেও যেন কি মানুষের এখন চাহিদা হচ্ছে যে মানে লাক্সারি ইয়াতে থাকা। হ্যাঁ, মানে এই যে একটা মানে কাবার ঘরের যে ভ্যালুটা, এইটাকেই মানুষ হারাই ফেলতেছে। কেন? কারণ ওখানে এই বিলাসিতার ইয়াটা ঢুকে গেছে। আহ, মানে জিনিসগুলো আছে, আপনারা আরো ডিপলি চিন্তা করলে এগুলো পাবেন। তো আমরা যেটা বলছি যে এই নগরীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে কথা বলতেছেন, এই নগরীকে সেই সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে পবিত্র নগরী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়া আংতা, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে, এবং আপনি হিল্লুম বিহাজাল বালাদ, যে আপনি অধিবাসী হয়েছেন অথবা আপনি হালাল হয়েছেন বিহাজাল বালাদ, এই নগরীতে। এখন এই কথাটার মানে কি? একটা মানুষ কিভাবে হালাল হইতেছে? হ্যাঁ, এটা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে মক্কা নগরীকে আমরা জানি যে হারাম, মসজিদুল হারাম আছে এখানে। হ্যাঁ, বা এখানে আপনার আহ আহ, মানে কি বলা হচ্ছে, হারাম কেন বলা হচ্ছে? এই এই যে মক্কা নগরীকে আমরা হারাম শরীফ এখানে আছে, বা এই যে আমরা বললাম মসজিদুল হারাম এখানে আছে, কাবা ঘরকে আরেকটা নাম এটা ডাকা হচ্ছে কেন? হারাম এখানে এমন নয় যে আপনার জন্য এটা খাওয়া হালাল এটা খাওয়া হারাম, এখানে ব্যাপারটা তা নয়। বরং এখানে হারাম বলতে এখানে সকল অন্যায় নিষেধ, এখানে সকল অন্যায় হত্যা নিষেধ। হ্যাঁ, এবং সকলে এখানে নিরাপদ। এই নগরীর পবিত্রতার সূচক আরেকটা নাম হচ্ছে, এটা হচ্ছে একটা হারাম নগরী। আর এখানে নিরাপদ নগরী কে রিপ্রেজেন্ট করা হচ্ছে হারাম নগরী বলে, কারণ এখানে আপনার অনেক মানে এখানে যেমন হত্যাযজ্ঞ নিষেধ, তেমনি কি এখানে কারোর সাথে অন্যায় করা, অশ্লীল আচরণ করা, অশ্লীল কথা বলা, যেহেতু এই নগরীটাই পবিত্র নগরী, এই জিনিসগুলো নিষেধ, সেই কারণে এটাকে হারাম নগরী বলা হচ্ছে। হ্যাঁ, তো এর নামটা এটা মিন করে। এখন এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে রাসূলকে বললেন যে আপনি এখানে এই শহরে হালাল হয়ে গেছেন, ওয়া আন তাহিল্লুম বিহাজাল বালাদ। তো এটা কেমন কথা? রাসূল কিভাবে এখানে হালাল হয়ে গেলেন? তো এখানে আপনি দেখেন, এটার কয়েকটা ভাবে আমরা এখানে অ্যানালজিটা করতেছি। প্রথমত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন, তাদের মধ্যে তিনি বড় হয়েছেন। তাহলে কি তার সকল এক্সেস এই নগরীতে ছিল। এই নগরীতে চলা ফেরা, বসা, আলোচনা করা, সমাবেশ ডাকা, কোনো কিছু বলা, হ্যাঁ, ওনার ওনার বক্তব্যগুলাকে উনি বলতেছেন, এই যে প্রত্যেকটা জিনিসের কি তার এক্সেস ছিল মক্কা নগরীতে। কিন্তু সেই এক্সেসটাকে এই বাসিন্দারা, এই মক্কা নগরীর যারা অধিবাসীরা, তারা কি করতেছে? কনস্ট্রিক্ট করে দিচ্ছে। মানে এই তার যে এক্সেসটাকে লিমিট করে দিচ্ছে, তাকে কথা বলতে দিচ্ছে না, তাকে সলাত আদায় করতে দিচ্ছে না, তাকে ইবাদত করতে দিচ্ছে না কাবা ঘরের কাছে। এইভাবে তাকে কি করতেছে, যে তিনি যে এই নগরীর একটা ভ্যালিড একজন সিটিজেন, তার সাথে তার তার অধিকারগুলা ছিনিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমফাসিস দিয়ে বলছেন, যে অথচ আপনি তো এখানে হালাল ছিলেন, আপনি তো এখানেরই সিটিজেন, তাই না? তো এই এই যে কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জোর দিয়ে বললেন। দ্বিতীয় আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি, যে একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আহ, এই যে যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে কিন্তু কি তার উপরে যে অত্যাচারগুলো নেমে আসলো আমরা বললাম। এখন এটা এমন পর্যায়ে চলে গেছে যে এই পবিত্র নগরীতে, যেখানে কাউকে কোনো পশু পাখিকেও অন্যায়ভাবে হত্যা করা নিষেধ, শিকার করা নিষেধ, সেখানে এই শহরেরই একজন একজন আমরা যেটা বললাম যে ভ্যালিড একজন সিটিজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। তাহলে কিভাবে এই হারাম নগরীতে আপনি হালাল হয়ে গেলেন? কি কারণে? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করতেছেন এবং বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার বিরুদ্ধে তারা
আপনাকে যে মার্ডার করার ষড়যন্ত্রটা করতেছে, তার মানে কি এই 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 হারাম নগরীতে আপনি যেন হালাল হয়ে গেছেন। কিভাবে? হ্যাঁ, এটা কিভাবে হলো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওপেন করে দিলেন, তাদের ষড়যন্ত্রগুলোকে এই স্টেটমেন্টের মাধ্যমে ওপেন করে দিলেন। আচ্ছা, তাহলে আমরা এটা যেটা বুঝলাম যে এই যে আহ, এখানে আমরা দুইটা ভাবে ইন্টারপ্রেট করতে পারি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা নগরীতে ফুল অ্যাক্সেস থাকার কথা, যেটা কিনা ইসলামের কারণে, ইসলামের দাওয়াতের কারণে মানুষ সেটা রেস্ট্রিক্ট করতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই এই পবিত্র নগরীতে, যেখানে পশু পাখিও শিকার করা নিষেধ, সেখানে তারা তাদেরই একজন সম্প্রদায়ের লোককে, মানে তাদের গোত্রের লোককে তারা হত্যা করার পরিকল্পনা করে ফেলেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই আয়াতের যেটা আমরা অর্থ বুঝি। তৃতীয়ত হচ্ছে ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও শপথ করতেছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। শপথ হচ্ছে সেই পিতার এবং ওয়া মা ওয়ালাদ, যা তিনি জন্ম দিয়েছেন। হ্যাঁ, তো এখন কে সেই পিতা আর কে সেই সন্তান? এখন আমরা জানি যে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আবার আবার যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে, তাই এভাবে করে যদি আপনি দেখেন, তাহলে সকলের ফাদার কে? সেই শুরুটা হয়েছে কার থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া সালাম আলাইহার মাধ্যমে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মানে ডিসেন্ডেন্ট দিয়েছেন, হ্যাঁ, একজনের থেকে যে পরবর্তীতে উত্তরসূরি দিয়েছেন, এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমেই তো সকল মানুষ পৃথিবীতে আসছে। এক্সেপ্ট, এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম ভাবে আদম আলাইহিস সালামকে আনছেন পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম ভাবে আপনার ঈসা আলাইহিস সালামকে জন্ম, মানে তার তার জন্মটা ব্যতিক্রম ভাবে হয়েছে উইদাউট এনি ফাদার। আদম আলাইহিস সালামের জন্মটা ব্যতিক্রম ভাবে হয়েছে উইদাউট এনি ফাদার এন্ড উইদাউট এনি মাদার। বাবা মা ছাড়াই আদম আলাইহিস সালাম পুরা একটা হিউম্যান বিইং এ জন্ম, মানে হিউম্যান বিইং এ তিনি আবির্ভূত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সে অবয়বটা দিয়েছেন। আর আর ঈসা আলাইহিস সালামের কথা আমরা বললাম যে উইদাউট ফাদার, হ্যাঁ, কোনো বাবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার তার হুকুমে তিনি জন্মগ্রহণ করেছেন। আর আর একটা হচ্ছে যে আপনার, আচ্ছা, যেটা যেটা বলছিলাম যে না, আম, হ্যাঁ, বলেন। না তো। আচ্ছা, তাহলে আমরা যেটা এখানে বলতেছি যে এই যে আহ, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা যদি এখানে বলি, যে তিনি তো প্রত্যেকটা ধর্মের সেন্টার পয়েন্ট কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ইসাক এবং ইসমাইল আলাইহিস সালামের আহ, জন্ম, এবং তাদের থেকেই কিন্তু পরবর্তীতে বাকি নবী রাসূলগণের আগমন। তাই এখানে এই যে আমরা বললাম না যে মক্কা নগরীতে অনেক নবী রাসূলের আহ, পদ পদচারণ ছিল। তো সেইটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে, যে ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। হ্যাঁ, তাহলে সেই সেই শপথ হচ্ছে সেই নবীর, হ্যাঁ, বা সেই আহ, পিতার, যার থেকে এই বাকি নবী রাসূলেরা এসেছেন, বা যার থেকে এই বাকি সন্তানেরা এসেছেন। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছিলেন যে এই নগরে, এই মানুষদের থেকেই যেন একজন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যিনি তাদেরকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, পবিত্রতা ঘোষণা করবেন। এই এই যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের, এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো এখানে লিঙ্কড, এই যে আমরা বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কানেকশন, একই সাথে অন্যান্য ধর্মের ক্ষেত্রেও, যেমন ইহুদিদের ক্ষেত্রেও তারা তারা মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে তারা মানতেছে। তো সেটাও তো ফাদারকে, ফাদার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামকে মানতেছে, তাহলে তাদের ঈসা আলাইহিস সালামের আগমন কোথা থেকে? সেই তো ইব্রাহিম আলাইহিস সালামই। তাহলে এই যে সবকিছু সেন্টার পয়েন্ট কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু লিঙ্কড উইথ ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই যে আমরা বললাম যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথটা করলেন, এটার মধ্যে কি? এটার মধ্যে অনেক চিন্তার খোরাক আছে। তো এই যে শপথের মাধ্যমে আবারও কি এই নগরীর নগরীর প্রতি যে একটা নগরীর যে পবিত্রতাটা,
যে এখানে এত এত নবী রাসূলের আগমন বিচরণ, হ্যাঁ, এবং তাদের যে ধারাবাহিকতা, এই জিনিসটা আবারও তাহলে অ্যাড্রেস হচ্ছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্টের মধ্যে। লাকদ মানে নিশ্চয়ই, একটা সার্টেনিটি দেওয়া হচ্ছে। খলাক না, আমরা সৃষ্টি করেছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজকীয় আমি যখন বলেন, বা ক্ষমতার পাওয়ারের যে এক্সিকিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন প্লুরালে বলেন। তো খলাক নাল, আমরা তৈরি করেছি আল ইনসানা, প্রত্যেকটা মানুষকে। আল দিয়ে এখানে ইন্ডিভিজুয়াল, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে ফি কাবাদ, প্রত্যেকে আছে কষ্টের মধ্যে। হ্যাঁ, এখন এখানে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে প্রত্যেকে কষ্টের মধ্যে আছে? মানুষ জন্মের পর থেকেই সে কি, তার প্রত্যেকটা স্টেপ কিন্তু আস্তে আস্তে কি, কষ্টের মধ্য দিয়েই তাকে পার করতে হয়। যেমন শিশু থেকে যখন সে বড় হচ্ছে, বড় মানে সে যৌবনে পৌঁছাচ্ছে, যৌবন থেকে আবার সে বৃদ্ধ সময়ে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা সময়ই কিন্তু তার জন্য কিছু চ্যালেঞ্জ ছিল, তার জন্য কিছু আম, পরীক্ষা ছিল, তার জীবনে কিছু ট্রায়াল ছিল, যেগুলাকে তাকে ওভারকাম করতে হয়েছে। তো এই যে মানুষ মানুষ কেউই কেউই এই পরীক্ষা বা এই কষ্ট ছাড়া নাই। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে যার অনেক সম্পদ আছে সে তো এত কষ্টে নাই, এই কথাটা সঠিক না। যার সম্পদ আছে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট দিয়েই তৈরি করছে। যেমন কি, যেমন ধরেন সে যখন খাবার খাচ্ছে, হ্যাঁ, এই খাবারটা জোগাড় করার জন্য তাকে কি আর্ন করতে হইতেছে, তাকে পরিশ্রম করতে হচ্ছে, তাকে এই খাবারটা প্রসেস করতে হচ্ছে, রান্না করার একটা ব্যবস্থা করতে হচ্ছে। হ্যাঁ, তো হোক হোক সেটা আপনার মেড দিয়ে করা, কিন্তু তাকে তো এটার জন্য কি একটা 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 মানে প্ল্যানিং প্রোগ্রাম তাকে চালাইতে হইতেছে। তো এটার পেছনে তাকে এফোর্ট দিতে হইতেছে। আপনি উইদাউট এনি এফোর্ট, উইদাউট এনি চেষ্টা প্রচেষ্টা কষ্ট ছাড়া আমরা তো কোনো কিছু নড়াইতে পারি না, কোনো কিছু আমরা এক্সিকিউশন করতে পারি না। তাহলে যে যার ধন সম্পদ আছে সে হয়তো সেই পয়সাগুলোকে কাজে লাগাচ্ছে, কিন্তু সেখানেও তার পরিশ্রম আছে, সে পরিশ্রম ছাড়া এমনি এমনি কিছু আসে নাই। হ্যাঁ, আবার আবার আমরা বললাম যে যার নাই সেও পরিশ্রম করতেছে, তাহলে দুই দিকেই কিন্তু মানুষের একটা শ্রম আছে। আর সেই শ্রম ছাড়া, যে বললাম না যে আপনার ফ্রিজে অনেক খাবার থাকতে পারে, কিন্তু আপনি যদি শুয়ে থাকে বিছানায় আর ভাবেন যে খাওয়া আপনার কাছে চলে আসবে, তাহলে তো হবে না। অ্যাটলিস্ট ওই কষ্টটুকু তো করতে হবে যে আপনি নেমে যে প্রসেস করে প্লেটে খাবারটা নিচ্ছেন, তাই না? তো এই যে মানুষকে কোনো না কোনো এই এই কষ্টর মধ্য দিয়ে যেতে হবে, এটা একদম কোনো কিছু ফ্রি না। হ্যাঁ, তো এই হাত পা চালাই তাকে এটা এটা করে নিয়ে খেতে হবে। এখন দেখেন বলা হচ্ছে যে লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ অবশ্যই কষ্টের থেকে এইভাবে তাদের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে, প্রশ্ন করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াহসাবু, সে কি ভাবে, আল্লা ইয়াকদিরু, যে সে কখনো, হ্যাঁ, তার উপরে, আলাইহি আহাদ, তার উপরে কেউ কোনোদিন ক্ষমতাবান হবে না, সে কি এটা মনে করে? এখন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, কেন বলতেছেন? কারণ আমরা সিনারিওটা কি দেখতেছিলাম, একটু আগে আমরা যে সিনারিওটা দেখতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা একটা অত্যাচারে আচরণ করতে করতে এবার সীমা লঙ্ঘনের পথে চলে আসছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা অ্যাড্রেস করে বলতেছেন যে আচ্ছা, তারা কি ভাবতেছে যে মানে তাদের এই আচরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন না, বা তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নাই, বা তাদেরকে এই আচরণটার জন্য কি তাদেরকে পাকড়াও করা হবে না? আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, হ্যাঁ, তাদের উপরে কি ক্ষমতাবান আর কেউ নাই বা হবে না, এটা কি তারা ভাবে? তারা তারা কি মনে করে নিয়েছে এই জিনিসটা? এর প্রশ্ন করলেন, একটা প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুড়ে দিলেন। এরপরে বলা হচ্ছে ইয়াকুলু, হ্যাঁ, সে বলে, হ্যাঁ, সে বলে, মানে একজনের কথা মনে করেন, একজনকে অ্যাড্রেস করে বলা হতেছে একটা, যে মানুষ তো বলে, এরকম ইয়াকুলু, সে বলে, এক ব্যক্তি বলে যে আহলাকতু মাল আল্লুবাতা, আমি তো উড়াই ফেলছি আমার মাল, হ্যাঁ, বিপুল পরিমাণে আমি আমার অনেক সম্পদ খরচ করেছি। কিসে খরচ করেছে? হ্যাঁ, আহলাকতু মাল আল্লুবাদা, সে ও সম্পদ উড়িয়ে ফেলেছে, সম্পদ সে নিঃশেষ করে ফেলেছে, খরচ করে ফেলেছে কিভাবে? এখন এখানে একটা কথা আসে যে আপনারা জানেন সেই সময়ে মানে যখন জাহিলিয়াতের যুগটা ছিল, বিশেষ করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের
আগে যে সময়টা, সেই সময়ে একটা তারা কি করতো, তারা বেট লাগতো বা জুয়া খেলতো, জুয়া খেলে তারা অনেক সম্পদ ইয়া করতো, সম্পদ একসাথে করতো জুয়া খেলে। আর তারপরে সেই সম্পদটা এরকম ছিল যে 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 জিতলো, সে সে যে এই সম্পদটা তার বাড়িতে নিয়ে যেতে পারবে তাও না, তা কি করতে হবে, সেটা কোরবানি করে মানুষকে খাওয়াই ফেলতে হবে, মানে এরকম যে পশু কোরবানি দিয়ে এটা দান করে দিতে হবে টাকাটা। তো যে যে হেরে গেল, সেও বলতেছে যে আমি আমার অনেক সম্পদ এখানে দিয়েছি। আর যে জিতলো, সে এখন, সে কি করলো, সে তো এই টাকা পয়সাগুলো ঘরে নিয়ে উঠাইতে পারলো না। সে কি করলো, সে এই যে পশু কোরবানি দিয়ে মনে করেন এগুলা মানুষের মধ্যে বিলিয়ে দিল। তো এই যে পশু কোরবানি দিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিল, কিন্তু তারপরে তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য তো এটা ছিল না যে সে মানুষের কল্যাণের জন্য এটা করতেছে, তা তো না। বরং এটা তাদের ওই গেমটার রিচুয়াল ছিল এটা। হ্যাঁ, এই খেলাটা খেলার নিয়মই এটা ছিল যে এভাবে করতে হবে। তো তখন সে বলতেছে কি, এই যে আমি এত টাকা নষ্ট, এত টাকা আমি উড়াইছি, আমার এত টাকা দিয়ে এই যে এবার এবার এই যে এই মহাভোজ চলতেছে, এই যে আমি এটা করেছি। হ্যাঁ, এভাবে মানে টাকাটা সে দিচ্ছে সোসাইটিতে, কিন্তু দেওয়ার পরে এটা আবার বলে বেড়াইতেছে যে আহলাক তুমা আল্লাহ লুবাদা। কিন্তু যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করতো, তাহলে তো সেটা বলে বেড়াইতো না। হ্যাঁ, তাহলে তার এই কথাটা বলার পেছনে এক হচ্ছে তার কষ্ট, যে হয় সে হেরে গেছে, নয় সে জিতেছে, কিন্তু জিতার পরেও সে কি এটা এটা তাকে দিতে হয়েছে, ডোনেট করতে হয়েছে। হ্যাঁ, এটা ছিল তাদের বক্তব্য। তো বক্তব্যটা এইভাবেই আসতো তাদের মুখ থেকে, যে আমি তো আমার আমার এত 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 টাকা আমি এই যে এই সমাজে এভাবে দিয়েছি। তো এই যে সে বলতেছে মুখ দিয়ে, এটা তার এক্সপ্রেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন যে আহলাক তু মাল আল্লুবাদা। আর যে হেরে গেছে তার তো মাল গেছেই, সেও বলতেছে আরে এখানে তুমি এখানে আমাদের টাকাই তো তুমি নিছো, এইভাবে করে আল্লাহ তোমা আল্লাহ, তা আমিও তো আমার এত টাকা, এটা কোনো মানে, আবার তারা আবার কন্টিনিউ করতেছে, এমন না যে এটা একবার করেই শেষ। এভাবে তারা রিপিটেডলি এই কাজটা করতেছে, আল্লাহ তোমা আল্লাহ। আর বলতেও আছে, সবাইকে বলতেও আছে যে আমি এভাবে এভাবে অর্থ উড়িয়ে দিয়েছি। এবং এই সিনারিও আমরা এখনো বর্তমানে দেখি, হয়তো ইন এ ডিফারেন্ট ওয়ে। আমাদের দেখি না আমরা যে মানুষ খারাপ কাজও করতেছে, আবার টাকা দিয়ে দানও করতেছে। হ্যাঁ, অন্যায় ভাবে দানও করতেছে, আবার কি করতেছে, টাকা দিয়ে আহ টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করতেছে, আবার বিজনেসটা হচ্ছে ইলিগাল বিজনেস, এরকমও আছে। তো কেন, ওয়াই? কারণ তারা আবার মানুষকে বলে বেড়াচ্ছে যে এই যে আমাদের টাকা, আমরা আমাদের অর্থ দিয়ে এই যে সমাজের এত কল্যাণ হচ্ছে, এই যে আমরা দরিদ্র শিশুকে খাওয়াচ্ছি, এই যে আমরা এতিম ফাউন্ডেশনে আমরা এটা দিয়েছি। হ্যাঁ, এত এত টাকা আমরা দিয়েছি, এই যে আমরা এত এত টাকা ট্যাক্স দিচ্ছি সরকারকে। সো এই যে তারা নানাভাবে বলতে থাকে যে আমাদের টাকা আমরা এইভাবে করেছি, আমাদের টাকা আমরা এইভাবে করেছি। সো এইটা হচ্ছে কি আরেকটা তাদের কথার বক্তব্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জিজ্ঞেস করতেছেন, আয়াহসাবু, তারা কি মনে করে, আল্লাম ইয়ারাহু আহাদ, যে আসলে তাদেরকে কেউ দেখে নাই? আসল রিজনটা কি কেউ দেখে নাই, যে কি কারণে তুমি এটা করতেছো? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে জিজ্ঞেস করে যে কি মনে করছো? মানুষ কি বুঝে না? মানুষও তো বুঝে। মনে করেন এক এক একটা নির্বাচনের আগে মানুষ কত জনদরদি হয়ে যায়, তাই না? নির্বাচনের আগে মানুষ গরিব মানুষের পাশে যে বসতেছে, তাদের বাসায় যে খাচ্ছে, তাদের আদর যত্ন করতেছে, মাথায় হাত বুলাই দিচ্ছে। আর যখন জিতে গেল, দেখবেন এই মানুষটাই গেটের ভিতরে আর এক্সেস নাই, তার গেটের দরজার বাইরে দাঁড়ায় থাকলেও তিনি দরজা খুলতেছেন না। আছে না চেহারাগুলো এরকম যে আপনার মনে করেন যে তখন বাচ্চাদেরকে যে মাথায় হাত বলে আদর করতেছে, কোলে নিতেছে, কিন্তু সে কিন্তু বাচ্চা লাইক করে না, পছন্দ করে না, কিন্তু এটা দেখাবা, লোক দেখাবা। হ্যাঁ, তো এটা যে তারা এরকম করে, এটা মানুষও বুঝে। মানুষও বুঝে যে এটা তো নাটক চলতেছে, পরে তো আর তাকে পাওয়া যাবে না এইভাবে। তো এইটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটাই করতেছেন যে মানে কি মনে করো যে মানুষ বুঝে না, বা কেউ দেখতেছে না তোমাকে? আল্লাম ইয়ারাহু আহাদ। তো এই যে রিড করার ক্যাপাসিটি, এটা তো মানুষেরও আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বোত্তম জ্ঞানী, তিনি তো সবই জানেন। হ্যাঁ, যে তাদের পেছনের মনের ভেতরের পরিকল্পনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার তো অনেক উইটনেস আছে, সাক্ষী আছে, যারা নিজেরাও বুঝতেছে যে এটা কি কারণে হচ্ছে। তা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সেকেন্ড টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন যে তুমি কি মনে করো কেউ তোমাকে দেখছে না? আলাম না যে আল্লাহু আইনাইন, আমরা কি দেই নাই তার জন্য দুটা চোখ?
আলাম না যে আল্লাহু আইনাইন, আমরা কি দেই নেই তার জন্য দুটা চোখ? আইনাইন, দুটা চোখ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। অ্যাজ এ মানুষ আমরা দুটা চোখ পেয়েছি, কিন্তু এই চোখ দিয়ে আমাদের কি দেখার কথা ছিল? হ্যাঁ, আমরা কি শুধু শুধু কি আমরা মানে চোখ দিয়ে শুধু যেটা দেখতেছি, যেটা মানে এটা কি আর ফার্দার আমরা প্রসেসিং করবো না, নাকি এটা শুধু ছবি দেখতেছি আমরা চারিদিকে? তা তো না, আমরা জানি যে এই চোখের সাথে আমাদের ব্রেনটাও কানেক্টেড। চোখের সাথে কি আমাদের ব্রেনটাও কানেক্টেড, তাহলে চোখ দিয়ে যা ইনফরমেশন আমরা নেই মাথার ভিতরে সেটা আমরা প্রসেস করতে পারি। হ্যাঁ, সেটা আমরা প্রসেস করতে পারি, সেই ইন্টালেক্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এখানে যখন আল্লাহ বলতেছেন যে আমি কি দেইনি তোমাদেরকে দুটা চোখ, তো এই দুটা চোখকে বেস্ট ইউটিলাইজ করতে পারাটাই কি আমাদের কাজ ছিল, যেটা আমরা করতে পারি না। তো এই যে দেখা, কোনো কিছু দেখা, দেখে সেটাকে নিয়ে ভাবা, এটা হচ্ছে কি পরবর্তী স্টেজ। যে দেখার পরে সেটা ব্রেনে যে প্রসেস হবে, দেখা মানে কি আমাকে ইনপুট যাইতেছে, আমি যতই চেষ্টা করি চোখ বন্ধ করে থাকতে, কিন্তু সমাজের কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না, তাই না? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই বলতেছেন যে তুমি তো দেখতেছো চোখ দিয়ে, তাহলে এটার সলিউশন কি, এই প্রবলেমটার সমাধান কি? আমরা তো দেখে না দেখার ভান করে থাকি, আই নাই, আমরা চোখ বুজে থাকি এমন যে আমি দেখি নাই, কিন্তু এত সারাউন্ডিং এ যা কিছু হচ্ছে, এই এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরবেন যে আমি কি তোমাকে দেই নাই চোখ? তো তোমার আচরণটা এরকম ছিল কেন যে আহ অ্যাজ ইফ তুমি দেখো নাই, অ্যাজ ইফ তুমি শুনো নাই। আলাম না যে আল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দেই নাই দুটা চোখ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। কারণ আমরা অনেক কিছু দেখেও না দেখা করতেছি। হ্যাঁ, অনেক অন্যায়কে আমরা ওভারলুক করতেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দেই নাই জিহ্বা এবং দুইটা ঠোঁট, শাফাতাইন। লিসান, লিসান কথাটা যে শুধু জিহ্বা তা না, বরং লিসান ভাষাকেও বোঝায়। জিহ্বা নাড়াইয়ে যে আমি কথা বলতে পারি, আমি যে একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি চিন্তা করেন যে একটা ভাষা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারালি দিয়েছেন, এই ভাষাটা একটা শিশু তার একদম শিশু বয়সে তার ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিক। আমরা কিন্তু বাচ্চাকে লেখাপড়া শেখানোর আগেই সে কিন্তু বলতে শিখে যায়। হ্যাঁ, সে কিন্তু কথা বলা শিখে যায় আগেই। তাই ওইটা কিন্তু তাকে কেউ শিখায় নাই, সে পরিবেশ থেকে শিখে নিছে। তাকে ব্রেনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ক্যাপাসিটি দিছেন যে সে পরিবেশের মানুষের চলাফেরা, সে শিশু বয়স থেকে সে দেখতে 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 তার মধ্যে এই প্রোগ্রামিং হয়ে গেছে যে সে প্রত্যেকটা ওয়ার্ড বুঝে, সে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে বলতে পারে। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আমরা তাকে লেখা শিখাই। হ্যাঁ, লেখা শিখাই বা আরো বেটার ওয়েতে এক্সপ্রেস করা, ফর্মাল ওয়েতে এক্সপ্রেস করা, এগুলো আমরা শিখাই। কিন্তু অরিজিন যেটা ল্যাঙ্গুয়েজের, যে কমিউনিকেশন করতে পারা, এটা তার মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো এবং আপনারা শুনে অবাক অবাক হবেন বা জেনে অবাক হবেন যে একটা শিশুর চারিদিকে যদি কন্টিনিউয়াস একজন ব্যক্তি ওই ভাষাতে কথা বলে, তাহলে সেই শিশুটা 32টা ল্যাঙ্গুয়েজ পর্যন্ত তার প্রোগ্রামিং এ নিতে পারে। মানে একটা শিশুর চারিদিকে যদি একটা মানুষ কন্টিনিউয়াসলি ওই ভাষাতেই কথা বলে, হ্যাঁ, তাহলে সে এরকম মানুষ যদি আশেপাশে পায়, সে 32টা ভাষা শিখতে পারবে একটা শিশু, একটা মানব শিশু। হ্যাঁ, তো তো এই ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। তো এই যে লিসান, কমিউনিকেশন করার জন্য জিহ্বা, কথা বলা, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হ্যাঁ, তো এত কিছু পাওয়ার পরও কি শাফাতাইনও দিয়েছেন, দুইটা ঠোঁটও দিয়েছেন, দুইটা ঠোঁট। এই এই তিনটাই হচ্ছে কি আপনার স্পিকিং এর জন্য ইম্পর্টেন্ট। এটা না, এই তিনটার কোনোটা মানে ব্যালেন্স না থাকলে স্পষ্ট হবে না বা ক্লিয়ারলি হবে না। আচ্ছা, এখন যেটা কথা যে দুইটা ঠোঁট পরে বললেন, লিসানকে আগে বললেন। তো লিসানটা থাকে কোথায়? দুই ঠোঁটের ভিতরে। হ্যাঁ, দুই ঠোঁট ওপেন না হলে লিসানের কোনো কাজ নাই। ঠোঁট খুললে কথা হবে, ঠোঁট বন্ধ থাকলে আর কোনো কথা নাই। তো এই যে একটা সিনারিও দেখেন যে এই যে দেখার কথা আগে বললেন, দেখার পরে মানুষের একটা রিয়েকশন আসার কথা, অন্যায় দেখার পরে মানুষের একটা কি একটা রেসপন্স আসার কথা, মুখ দিয়ে আসবে, আগে তো আসবে, আসার পরে সে ঠোঁট খুলে সেটা এক্সপ্রেস করবে। তো এই জায়গাটা বন্ধ হয়ে আছে কেন? বলি না কেন আমরা অন্যায়ের অন্যায়ের বিরোধিতা করি না কেন? যে গতদিন গতদিন যে আমাদের ওস্তাদ একটা ক্লাস নিলেন না, তখন বললেন না যে একটা সমাজে একটা সমাজে একটা অন্যায় হইতেছে, 20 জন মানুষ যদি যে ওখানে বলে যে এইখানে এই অন্যায় কাজ করা যাবে না, হ্যাঁ, আমরা তোমাদেরকে করতে দিব না,
তাহলে কিন্তু মানুষটা ভয় পাইতো, ভয়ে আর ওই অন্যায় কাজটা ওই এলাকাতে হইতো না। কিন্তু কেউ আমরা বলি না, এই যে কেউ না বলার কারণে কি হচ্ছে, একজন বলতে গেলে তাকে খুন করে ফেলতেছে, মেরে ফেলতেছে। কিন্তু সবাই মিলে যখন বলতো যে না এটা হবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, তখন কি, তখন কিন্তু এরা এত সাহস পাইতো না। তা আমরাই কি করছি, এই স্কোপ গুলা তাদেরকে দিয়েছি করার জন্য। অলিসানাও ওয়াসাফাতাইন, আমরা ইউজ করি নাই আমাদের লিসানকে এবং আমাদের ঠোঁটগুলাকে। ওয়াহাদাই না হুন নাজদাইন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে সবকিছু তোমাকে আমরা দিলাম, চোখ দিলাম, তোমাকে আমরা ভাষা দিলাম, তোমাকে আমরা ইউজ করার জন্য ঠোঁট দিলাম, এই সব কিছু দিলাম, দেওয়ার পরে তো আমি শুধু তোমাকে এগুলো দিয়ে ছেড়ে দেই নাই, আমি কি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াহাদাই না হুন নাজদাইন, আমি তোমাকে দুইটা পথ দেখাইছি। হ্যাঁ, দুটা পথ দেখাইছি। নাজদাইন, নাজদাইন কি, দুটা পথ কি? নাজদাইন কথাটা আরো ভালোভাবে বুঝতে হলে এরকম যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, শিশুর দুটো ঠোঁট সে নাড়ায়, একদম একদম মানে সদ্য ভূমিষ্ঠ শিশু কিচ্ছু বুঝে না, কিন্তু সে তারপরও দুটো ঠোঁট নাড়াইতে পারে। এই দুটো ঠোঁট নাড়ায় সে কান্না করে, সে বুঝায় যে তার খিদা লাগছে। এবং যখন তার মায়ের কাছে নেওয়া হয়, সেই ঠোঁট দুটো নাড়ায় সে কি করে, সে ব্রেস্ট ফিড করার চেষ্টা করে, হ্যাঁ, খাবারটা খাওয়ার চেষ্টা করে। এই বুদ্ধিটা তারে কে দিল, যে এই ঠোঁট নাড়ায় যে এইভাবে খাইতে হয়, এটা তাকে কে শিখাইছে? আল্লাহ শিখাইছেন। হ্যাঁ, আল্লাহ তাকে প্রোগ্রামিং করে দিচ্ছেন যে এইভাবে করে খাবারটা তুমি খুঁজো। এই দুধের শিশুকে কিন্তু এই এই গাইডেন্স কিন্তু দুনিয়ার কেউ শিখায় নাই। তাহলে রবই তাকে এইভাবে করে মেকানিজম দিয়ে দিছে, না হলে সে বাঁচতে পারবে? হ্যাঁ, দুধের শিশুকে আপনি ক্লাস নিতে পারবেন কিভাবে দুধ খাইতে হয় যদি তাকে শিখাইতে যান? তাহলে এটা সে অটোমেটিক পাইছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, তো এই যে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে যেভাবে সেই সময়ে গাইড করেছেন, সদ্য ভূমিষ্ঠ শিশুটাকে যেভাবে গাইড করেছেন, কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু দুইটা পথের দিকে কন্টিনিউয়াস গাইড করা হইতেছে। একটা হচ্ছে মন্দ পথ, আর একটা হচ্ছে ভালো পথ। ওয়াহাদাই না হুন নাজদাইন, আমরা তাকে দেখিয়েছি দুইটা পথ। আর মানুষের মনের ভিতরেও কি, এই যে আমরা বলছিলাম না লাস্ট ক্লাসে, যে ফিতরা আছে, মানুষের ফিতরা মানুষকে বলে দেয় যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। এটা সে জানে, যে অন্যায় করতেছে, সে নিজেও জানে যে আমি এটা অন্যায় করতেছি। হ্যাঁ, তারপর সে চুজ করেছে এটা, যে আমি এটা করব। তা করি না, দেখি না, একটু করি, সবাই তো করে। এই যে তাই সে, তাহলে দুটো ডিসিশনের থেকে সে পিক করছে ভুলটাকে। তাহলে তার সামনে দুটো ওয়ে ছিল, দুটো অপশন ছিল, সরল পথ এবং কি মন্দ পথ। তো সে এই দুইটা পথের গাইডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াস আমাদেরকে নানাভাবে দিচ্ছেন। ফালাক তাহামাল আকবা, কিন্তু না, সে অবলম্বন করেছে কষ্টসাধ্য গিরিপথ। হ্যাঁ, আহ, না, এটা এখানে বলা হচ্ছে ফালাক তাহমাল আকবা দিয়ে বলা হচ্ছে যে কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করলো না, সে প্রবেশ করলো না। ফালাক তাহামাল আকবা, সে ওই কষ্টসাধ্য পথে প্রবেশ করলো না। তো কষ্টসাধ্য পথটা কোনটা? যেটা হচ্ছে আহ যেটা হচ্ছে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ, সেখানে অনেক রেস্ট্রিকশন আছে। সেখানে কি আছে, এটা করা যাবে না, এইভাবে চলতে হবে, এইভাবে সলাত আদায় করতে হবে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াইতে হবে, আপনার নফসের চাহিদা মতো, ইচ্ছা মতো চলা যাবে না। এই যে কথাগুলা, এগুলা অনেকের কাছে কি অনেক কষ্টসাধ্য। তখন তারা কি ভাবতেছে যে না, না, আমি তো এগুলা মাইনা চলতে পারবো না। হ্যাঁ, এই পথে হাঁটা যাবে না, এই পথে হাঁটা যাবে না। কেন? কারণ সে দেখতেছে যে এই পথটাতে অনেক আপস এন্ড ডাউনস আছে, অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু এই পথের ওই পারে কি আছে? সহজতা। এই যে কষ্টের পরেই আছে সহজতা। ইন্নামা আল উসরি ইউসরা। তাই কষ্ট না হইল না, কষ্টটা না করলে তো আমরা সহজতাটা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই কষ্টসাধ্য পথটা তারা কি করলো না, চুজ করলো না। কিন্তু চুজ করলো কোনটা, মনে হচ্ছে এইটা ইজি। কোনটা ইজি? অন্যায় কাজটা তো ইজি। এখানে তো আনন্দ আছে, এন্টারটেনমেন্ট আছে, এখানে আম, ভালো লাগা আছে। হ্যাঁ, এটা এটা করলে তো আমি আমার মনটাকে, মন যা চাইলো আমি করলে তো আমার ভালো লাগতেছে। এটাই তো সোজা। এখানে টাকা কামানোও সোজা, টাকা খরচ করাও সোজা। কিন্তু আল্লাহর পথে গেলে কি, টাকা কামানোও কঠিন, খরচ করাও কঠিন। আমি ইচ্ছা মতো যেমনি ইচ্ছা কামাইতেও পারবো না। আবার আমি খরচ করতে গেলেও আমার অনেক লিমিটেশন আছে, যে এটা ভাবে করা যাবে না, ওখানে করা যাবে, বা কিভাবে দান করতে হবে। তার থেকে কি দেখতে মনে হচ্ছে যে এটা এই পথই তো সোজা, যেমনি ইচ্ছা আয় করবো, যেমনি ইচ্ছা ব্যয় করবো। কিন্তু
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে যেটা আমরা দুনিয়ার চোখে দেখতেছি সোজা, সেটা কি, সেটার পরিণতি খারাপ। এবার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, কি তোমাকে জানাবে ওই যে কষ্টসাধ্য পথ যেটা সে নিল না, ওই কষ্টসাধ্য পথটা আসলে কি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ফাক্কু রাকাবা, যেমন দাস মুক্তি। হ্যাঁ, এই কষ্টসাধ্য পথটা কি, দাস মুক্তি। এটা দাসকে, আমরা বললাম না যে যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা দাস মুক্তি করে আর কোনো চাওয়া পাওয়া নাই, সে দাসের কাছে ছেড়ে দিলেন। হ্যাঁ, আর কোনোদিনও তাকে রিমাইন্ডারও দিলে না যে এই তোমাকে কিন্তু আমি এই এই দিন ছাড়ছিলাম, তুমি কিন্তু আমার এই ফেভারটা করবা। কোনোদিনও এরকম কোনো চাওয়া পাওয়া তার নাই, ফাঁক কোনো অকবাদ ছেড়ে দিচ্ছেন দাস মুক্তি। এর বিনিময়ে কিন্তু তার কি অর্থ গিয়েছে, তার তার অর্থ গিয়েছে, তার তার সে অর্থ দিয়ে তিনি তো আরো কিছু করতে পারতেন, সেগুলো গিয়েছে। তো এই যে একটা দাস মুক্তি করে, এখন দাস বলতে যে শুধুমাত্র আপনি বলতে পারেন যে আচ্ছা 1400 বছর আগে না দাস ছিল, এখন দাস কই, আমি কিভাবে দাস ফ্রি করব। দাস অনেক ভাবে হইতে পারে। দাস মানে কি, যে মাথা নিচু করে রাখছে, যার মাথা উঁচু করে যে দাঁড়াতে পারতেছে না। এখন মানুষ মাথা নিচু করে রাখে কখন, কোন যে মনে করে ঋণের বোঝায় জর্জরিত, হ্যাঁ, সে মাথা নিচু, সে সোসাইটিতে কিন্তু সে সেইভাবে চলতে পারতেছে না। যে অন্যায় কাজে লিপ্ত, অন্যায় কাজ থেকে বাইরে হতে পারতেছে না, সে একটা দাসত্বের মধ্যে পড়ে আছে, সে কিন্তু মাথা নিচু, সে কিন্তু নিজেকে ফেস করতে পারতেছে না। হ্যাঁ, তারপরে এই যে মনে করেন আহ দাস বলতে আপনার এমন পরিস্থিতির শিকার যে সেই পরিস্থিতি তাকে বাধ্য করতেছে কিছু অন্যায় কাজ করতে, দাসের মধ্যে, দাসত্বের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, সে বাইর হতে পারতেছে না। তো এরকম দাসত্ব অনেক আছে আমাদের চারিদিকে, যেগুলো আমরা আসলে চোখ দিয়ে দেখি না। আল্লাহ যে চোখ দিছেন সেই চোখ দিয়ে আমরা দেখি না, বুঝি না, বা দেখেও বুঝি না, এরকম যে আমাদের সময় নেই এগুলো দেখার। তো এই যে নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত আর এই প্রবলেমগুলোকে আমরা ধরি না, দেখি না, এইটার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে ধরবেন। আরেকটা কি, আল্লাহ সুবহানাহু আরেকটা চ্যালেঞ্জ বললেন যে আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অথবা খাওয়া, হ্যাঁ, এমন দিনে খাওয়ানো যখন কিনা চারিদিকে আছে দুর্ভিক্ষ, মাসগাবা। মানুষ দেখেন দুর্ভিক্ষর কথা শুনলেই আমরা কি ভাবি, এ খাবার জোগাড় করে রাখতে হবে, হ্যাঁ, মজুদ করতে হবে, মজুদ মজুদ, খালি ভরতে হবে নিজেদের গুদামে। কিন্তু আল্লাহ কি বলতেছেন, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাওয়াবে কে? তাহলে এটা কঠিন কাজ। দুর্ভিক্ষের দিনে মানুষ, আমরা কি নিজেদের সার্ভাইভাল নিয়ে আমরা খালি চিন্তা করতেছি, কিন্তু আল্লাহ বলতেছেন যে আল্লাহ যেদিন মৃত্যু রাখছেন সেদিনই তো আমি মারা যাব। তাইলে কি করতে হবে, ওই সময়ও মানুষকে সাহায্যের জন্য আগে যেতে হবে। কঠিন কাজ। মুখ দিয়ে তো আমিও বলে ফেলতেছি, আমি জানি না আমি কি করব সেই সময়। হ্যাঁ, এটা এটা কিন্তু কঠিন কাজ ওই সময়ে, দুর্ভিক্ষের সময়ে। হ্যাঁ, যেখানে আপনি দেখবেন যে আপনার ফ্যামিলি মেম্বারকে দিবেন নাকি ওখানে দিবেন, ফ্যামিলি মেম্বারকে কতটুকু দিবেন, কালকের জন্য রাখবেন না তার পরের দিনের জন্য রাখবেন, না কয় মাসের জন্য রাখবেন, না কয় বছরের জন্য রাখবেন। খাওয়া, এই যে খাওয়ার যে ক্রাইসিস যখন হবে, তখন মানুষের আসল চেহারাগুলা কিন্তু আরো বেশি প্রস্ফুটিত হবে। হ্যাঁ, এই যে আও এই আমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, কঠিন পরীক্ষা, যে তখন কে কাকে হেল্প করবে, খাওয়াবে। তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াতিমাং যা মাকরাবা, অথবা ইয়াতিমকে, যে কিনা নিকট আত্মীয় সম্পর্কের মধ্যে আছে। প্রত্যেক পরিবারে কেউ না কেউ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি ভালো করে খুঁজে দেখেন, ইয়াতিম আছে। হ্যাঁ, আপনার নিকটদের মধ্যে আছে, নিকট আত্মীয়, মাকরবা মানে কিন্তু নিয়ার বাই বলছে, একদম যেটা ব্লাড রিলেটেড হইতে হবে এমন কিছু বলে নাই। নিয়ার বাই, আপনার আপনার বাউন্ডারির মধ্যে আছে, আপনার হাতের নাগালের মধ্যে আছে, মাকরবা। এটা যে এটা যে এটা যে একদম মানে নিকট আত্মীয় কে, যে মনে করেন একটা বাসের মধ্যে আপনি একটা প্যাসেঞ্জারের পাশে বসে গেছেন, ওই সময়ে উনি আপনার নিকট। হ্যাঁ, ওই সময়ে আপনার হেল্পটা তার জন্যই প্রযোজ্য, এভাবে চিন্তা করতে হবে। তাহলে ইয়াতিমান যা মাকরবা, আর আর এছাড়া ব্লাড রিলেটেড যদি কেউ থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই সে অগ্রাধিকার পাবে। কিন্তু বাইরে দান করাটা সোজা, কিন্তু নিকটাত্মীয়কে দান করাটা এত সোজা না। হ্যাঁ, কারণ আমরা টেকনিকও জানি না, আমরা আদবও জানি না, আমরা মুখও বন্ধ রাখতে পারি না। তাহলে কি,
দান করে খোটা দেওয়া যাবে না। নিকটাত্মীয়কে দিলে আপনার কোনো না কোনো সময়ে ওই নিকটাত্মীয় যদি আপনাকে কষ্ট দেয়, আপনার মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, আমি না তোমারে দিছিলাম, আমি না তোমাকে এভাবে করছি, তাহলেই তো শেষ, সব শেষ। কিন্তু বাইরে ডোনেশন করা ইজি। আপনি যা মন চায় একটা অ্যামাউন্ট লিখে পাঠায় দিলেন, বিকাশ করে দিলেন, দিয়ে দিলেন, যে দিয়ে আসলেন। কিন্তু নিকট আত্মীয়কে দেওয়া কঠিন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনের কথাই বলতেছেন। আও মিসকিনান যা মাথরবা, অথবা এমন নিঃস্ব ব্যক্তিকে খাওয়ানো যে ধুলায় মলিন। ধুলায় মলিন কত আমাদের বাংলাদেশে তো অভাব নাই। এখন কেউ যদি বলে আরে ও নাটক করে, ও অভিনয় করে, আরে ও তো বাড়ি আছে, আর ওর পেছনের ব্যাকগ্রাউন্ড জানো কিনা, আরে ওখানে ওকে এখানে আমি বছরের পর বছর দেখতেছি, এগুলো আমরা এগুলো পারবো না এভাবে যাচাই করতে। হ্যাঁ, তো আমরা যতটুকু বিবেক বুদ্ধিতে খাটে মনে হচ্ছে দিয়ে দেন, শেষ। এর 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 বেশি যাচাই করে আপনি সন্দেহ পোষণ করে লাভ নেই। সন্দেহ পোষণ করে আমরা এখান থেকে মুক্তি পাবো না। হ্যাঁ, এবার বলা হচ্ছে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, যে যারা এই কাজগুলা করতে পারবে। হ্যাঁ, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, যারা, এরাই হচ্ছে যে তারা, যারা মিনাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াতাওয়াসাও বিসসবর, এবং তারা ধৈর্য ধারণ করেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে, ওয়াতাওয়া সবিল মারহামা, এরাই হচ্ছে যারা কিনা পরস্পরকে উপদেশ দিয়েছে দয়া প্রদর্শনের, রহমতের। তাহলে যা কিছু আমরা বলি তার উপরে আমল করতে হলে একজন আরেকজনকে কাউন্সিল করতে হবে, একজন আরেকজনকে সাহস দিতে হবে, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিতে হবে, এবং রহমতের জন্য উপদেশ দিতে হবে যে আমরাও হেল্প করি, আমরাও আগায় যাই। এই যে এটা হয়তো কারো মনের ইচ্ছা আছে, সে কিন্তু প্ল্যান নাই, কিভাবে করবে বুঝতেছে না, আপনি একটা আইডিয়া দিলেন, হ্যাঁ আসো করি, তাহলে কিভাবে করা যায়? এই যে দুজনের মাধ্যমে কি একটা একটা গুড স্টার্ট হয়ে গেল সোসাইটিতে। হ্যাঁ, দুজনের থেকে চারজন হবে, চারজন থেকে ছয়জন হবে, আস্তে আস্তে হয়তো এটা অনেক বড় করে ফ্লারিশ করবে। কিন্তু আমরা যদি এই এই মানে আগায় না আসি, কেউ যদি আগায় না আসি, তাহলে কি হয়ে যাবে? তাহলে ওই যে দেখেও না দেখা, মানে ক্যাপাসিটি থাকার পরও আগায় না যাওয়া, এই গুনাহের মধ্যে কিন্তু আমরা তখন পড়ে যাব। তাহলে আসলে যদি আমাদের এই মানে এই এই কষ্টের পথে চলতে হয়, তাহলে এই কাজগুলা করতে হবে, আর এগুলা করা সহজসাধ্য নয়। হ্যাঁ, একটা সমাজে যখনই আপনি এই কাজগুলা করতে যাবেন, তখনই দেখবেন কি বাধা আসতেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসছে না বাধা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারো থেকে টাকা পয়সা চেয়েছিল? তা তো নয়। তাহলে উনি কি করতে চাইছেন? তিনি সমাজের ওই অসহায় মানুষগুলোকে সাহায্য করতে চাইছেন, সমাজের মধ্যে ইউনিটি চাইছেন, সমাজের মধ্যে ইকুইটি চাইছেন, মানে মানে যেটা সকলের প্রতি যে সমান যে ন্যায় বিচার, এগুলা চাইছেন। এটা করতে গেলেই তো কি যাচ্ছে না, ওই যে এক গ্রুপ, সমাজের আরেক গ্রুপ যারা শোষণ করে টাকা খাইতে পছন্দ করে, তাদের তাদের মনোভূত হচ্ছে না। আর তারাই হচ্ছে যারা শক্তিশালী, মানে তারা পলিটিক্যাল পজিশন গুলোতে বসে আছে। আর তাই কারণে তারা কি বাধা সৃষ্টি করে। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো থেকে কোনো টাকা পয়সা চাচ্ছেন না। তাহলে কেন তাকে ক্ষতিগ্রস্ত করতে হবে, কেন তাকে হত্যা করতে যেতে হবে? প্রশ্নটা বুঝেন, একই ঘটনা আমাদের সাথেও হবে বা হচ্ছে, যে যখনই কেউ কল্যাণ করতে যায়, তখনই তাকে কি কাট করে দেওয়া হয়। কেন কাট অফ করে দেওয়া হয়? আর এটা করতে গেলে আরেকটা গ্রুপ সে আইডেন্টিফাই হয়ে যাবে যে সে যে ভুল করতেছে, সে যে শোষণ করতেছে, এগুলো করতে পারবে না। হ্যাঁ, তো এইভাবে মানুষ কিন্তু এই এই প্রসেস গুলাকে আটকাই দিবে। উলাইকা আসহাবুল মাইমানা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই কষ্টসাধ্য কাজটা যারা করবে, তারা তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিলেই যে তারা হচ্ছে ধৈর্যশীলদের মধ্যে, এবং তারা হচ্ছে সৎ কর্মশীলদের মধ্যে আছে। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডান দিকের সৌভাগ্যশালী লোক। আসহাবুল মাইমানা ডান দিকের লোক, তা আমরা বুঝি যে এই ডান পথের লোকদের একটা কি ভালো পরিণতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকের কথা বললেন যে ভালো পরিণতি। অন্যদিকে ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, বরং যারা অস্বীকার করেছে আমার আয়াতগুলোকে, ওয়াহুম, তাদের জন্য আছে কি আসহাবুল মাশআমা, বাম দিকের, বাম দিকের, মানে তারা হচ্ছে পরিণতির লোক। হ্যাঁ, আসহাবুল মাশামা, তার মানে এটা মানে একটা ব্যাড ডেস্টিনেশন বুঝাইতেছে। একটা আমরা বললাম না যেটা গুড ডেস্টিনেশন, ব্যাড ডেস্টিনেশন। প্রথমে যে পথটাকে কঠিন মনে হচ্ছে, ওই পথের শেষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরাই হচ্ছে সফল কাম। আর যে পথটাকে দুনিয়াতে সোজা মনে হচ্ছে, আমি আমার মতো খাবো কামাবো ঘুমাবো, আমি আর কারো তোয়াক্কা করি না, সেটার পরিণতি খারাপ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াহুম আসহাবুল মাশামা, তখন কি হয়ে যাবে? তারা, তাদের পরিণতি খারাপ হয়ে যাবে, হতভাগ্য তারা। আলাইহিম নারুম মুসাদা, তাদের উপরে আগুন যেটা কিনা পরিবেষ্টনকারী হয়ে থাকবে। তা আগুন পরিবেষ্টনকারী মানে কি? মানে এটাকে বলা হচ্ছে মুসাদা, হচ্ছে এরকম যে এটা সিল মাথা, মানে একটা রান্না আপনি বসাইছেন, রান্নার উপরে যখন চুলার উপরে আপনি ঢাকনাটা এঁটে দিচ্ছেন, তখন সেটা মুসাদা হয়ে গেল। এরকম আগুন জ্বলতেছে, আগুনের উপরে যদি ঢাকনা দিয়ে ওটাকে কনসিল করে দেওয়া হয়, তাহলে ভিতরের তাপমাত্রাটা ভিতরেই রয়ে যাচ্ছে, এটা বাইরে আসতে পারতেছে না। তো এরকম যে আগুনটা টেম্পারেচার ডাউন হবে না, আগুনটা এনট্র্যাপ হয়ে আছে, আগুনের মধ্যে ট্র্যাপ হয়ে আছে। হ্যাঁ, আগুনটা ভেতরে ট্র্যাপ হয়ে আছে। আলাইহিম নারুম ওসাদা, তাদের উপরে আগুনটা এরকম আবদ্ধ হয়ে থাকবে, আগুন থেকে তারা বাইরে হতে পারতেছে না। হ্যাঁ, যেন বাইরে দিয়ে লক করা, এরকম অবস্থা বা এরকম পরিণতি। তো আল্লাহ আমাদের এই মন্দ পরিণতি থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং আমরা যেন মানে সেই পথটাতে হাঁটি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথ। আমরা আজকে সময় একটু বেশি নিয়ে নিচ্ছি, আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, নূর নাহার আপু, আপনি